তোমাদের এখন দেখাতে পাচ্ছি ডোবাকি ক্যাম্পে এসেই কিন্তু এখানে তিনখানা হরিণ দেখতে পাচ্ছি আমরা। এরম এরম সাইজের গলদা চিংড়ি দেখতে পাচ্ছ, আমার হাতের মতো সাইজ, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছ কচ্ছপ। মানে সুন্দরবন এলে তোমরা মাছটা কিন্তু ফ্রেশ পাবেই, মানে সবকিছুই পাবে, মাছটা স্পেশালি ভাবে পাবে। সো দেখো সুন্দরবনে আজকে সেকেন্ড দিন, মানে পার্ট 2, ঠিক আছে। তোমরা যেটা দেখতেই পাচ্ছ, আজকে আমরা যাবো একটু ঘন জঙ্গলে, আর জমিয়ে খাওয়া দাওয়া তো থাকবেই, ঠিক আছে। আজকে আমাদের টাইমিং দেওয়া ছিল 6টা, কিন্তু এখন 6:15 বাজে, কিন্তু এখনো কেউ ডাকতে আসে না, তাই জন্য একটু ইন্ট্রোটা হচ্ছে শুট করে নিচ্ছি। যাই হোক, মোটামুটি আজকে বোটে যাবো আর একটু ঘন জঙ্গলের দিকে যাবো, যদি বাঘ ফাঘ দেখতে পাই। বাঘ দেখতে পেলে তো একবারে মানে লাখ খুলে গেল এরম ব্যাপার। আর জমিয়ে খাওয়া দাওয়া তো করবোই, কারণ আমরা বাঙালি বস, আমরা খাওয়ার জন্য আছি। সো মোটামুটি এখন আমরা ফেরিঘাটে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ আমাদের এখন বোট, এই যে পেছনে দেখতে পাচ্ছ সেকেন্ড বোটটা আমাদের, ওখানে যাব। তারপরে হচ্ছে জঙ্গল ঘোরা হবে আজকে, দেখবো যদি কোনো কিছু দেখানো যায় তাহলে দেখাবো। আর ফুড টুড তো যেহেতু খাওয়ার তো থাকবেই, তো চলো। A few minutes later. তো মোটামুটি ফেরিঘাট থেকে আমাদের লঞ্চটা ছেড়ে দিলে, এবার যাবো জঙ্গলের দিকে, তাই তো দাদা? আজকে জঙ্গলের দিকে যাবো তো? হ্যাঁ, জঙ্গলের দিকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ সুন্দরবনে এসে একটা বাঁদর দেখতে পেলাম, ঠিক আছে। সজনেখালিতে এসে একটা বাঁদর দেখতে পেয়ে গেলাম। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো সজনেখালি, আলাদাই। তো ডে 2 এ মানে প্রথম ডেস্টিনেশন হলো দেখতে পাচ্ছ সজনেখালি। এখানে অনেক বাঁদর ফাদর দেখা যায়, মানে যেটা তোমাদের দেখালাম। তো চলো দেখি কি কি দেখা যায়। ব্যাপারটা হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছ কচ্ছপ, সজনেখালিতে এসে একটা কচ্ছপ দেখতে পেলাম, এই দেখতে পাচ্ছ। এই হলো সজনেখালি ওয়াচ টাওয়ার, ঠিক আছে। এখানে উঠলেই মোটামুটি পুরো জঙ্গলটা দেখা যায়, আর এখানে আমরা উঠবো, দেখি কি হয়। তো এই হলো পুরো সুন্দরবনের জঙ্গলটা, এইটাই জাস্ট দেখার মতো, আর কিছুই নেই আপাতত এখানে। সো মোটামুটি এই হলো সজনেখালি ওয়াচ টাওয়ার, ঠিক আছে। এর ওপরে হচ্ছে জেলাম, তোমরা মোটামুটি দেখালাম, মানে কিছুই তেমন নেই, একটু জঙ্গল ফঙ্গল আছে, ওখানে বাঘ ফাঘ সংরক্ষণ করা হয়। এবার যাবো বোটে, নিয়ে জমে খাওয়া দাওয়া হবে। A few minutes later. বোটে এসেই দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। দাদা ব্রেকফাস্টে কি কি আছে রেডি? কি আছে? ছোট ডাল আছে, আচ্ছা, পুরি আছে, আচ্ছা, আর সন্দেশ আছে। ও এটাই তাহলে আজকে ব্রেকফাস্ট, তাই তো? হ্যাঁ। বাহ, তাহলে তাও দেখি। সকাল সকাল পেয়ে গেছি ব্রেকফাস্ট। আগে গেলাম সজনেখালিতে বাঁদর, কুমির, অনেক কিছুই দেখলাম। যাই হোক, গরম গরম ব্রেকফাস্ট পেয়ে গেছি উঠে এসে। এবার ছিললাম, ডাল দিয়ে খাওয়া যাক। ডালটা কিন্তু বেশ ঠিক, আর ডালটা কিন্তু আনলিমিটেড, মিষ্টি একটা করে। আজকে ব্রেকফাস্টে একটা সন্দেশ দিয়েছেন, খাওয়া যাক। নর্মাল ক্ষীরের সন্দেশ, ঠিক আছে, ক্ষীরের সন্দেশ, ঠিক আছে, ভালো খেতে। যাক, আচ্ছা ব্রেকফাস্টটা করা হয়ে যাক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আজকে গভীর জঙ্গলে যাবো, খেলা হবে। তো মোটামুটি ব্রেকফাস্ট তো কমপ্লিট, এখন চা চলে এসছে। এখন যাচ্ছি আমরা গভীর জঙ্গলের দিকে, যেখানে একটা মানে সম্ভাবনা আছে মানে ওয়াইল্ড অ্যানিমেল দেখার জন্য, ঠিক আছে। দেখি দেখা যায় নাকি, তো চলো। A few minutes later. তো অনেকক্ষণ তো বনের মাঝখানেই আছি দাদা, বাঘ কি দেখা পাবো না আমরা? বাঘ এখন দেখার সম্ভাবনা আছে। এখন আছে? হ্যাঁ। আচ্ছা, এখন কি রেডি হয়েছে তুমি বলো? ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের, এখন আছে আপনার স্ন্যাক্স আছে একটা। আচ্ছা, চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়া, আচ্ছা, তাহলে দাও দেখি খাই। সো মোটামুটি গভীর জঙ্গলে তো আছি, বাঘ তো দেখতে পাচ্ছি না, চিংড়ি খাই। রাত থেকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এরকম চিংড়ির পকোড়া, খাওয়া যাক। বাহ, চিংড়ি যেমন খেতে হয় তেমনই খেতে, কিন্তু উপরে চাট মশলার জন্য আলাদাই একটা ফ্লেভার আসছে। বাহ, এই খাওয়া দাওয়া হোক, বাঘ যদি দেখতে পাই সেটা তোমাদের দেখাবো, নাহলে একেবারে লাঞ্চে ফিরছি। 1 hour later. সুন্দরবনের সেকেন্ড দিনে হচ্ছে প্রথমে গেলাম সজনেখালিতে, সেকেন্ড ডেস্টিনেশন হলো দোবাকি ক্যাম্প, ঠিক আছে। দোবাকি ক্যাম্পের মেন ব্যাপারটা হলো সোজা একটা 200 মিটার মতো রাস্তা আছে, তারপর একটা টাওয়ার আছে, মানে ওয়াইল্ড মানে পুরো জায়গা, ঠিক আছে। ওর মধ্যে অ্যানিমেল দেখতেই পারি, তো চলো দেখা যায় নাকি সেটা তোমাদের বলবো, চলো। তোমাদের এখন দেখাতে পাচ্ছি ডোবাকি ক্যাম্পে এসেই কিন্তু এখানে তিনখানা হরিণ দেখতে পাচ্ছি আমরা, জাস্ট ওয়াও, একবারে সামনে থেকে কিন্তু হরিণ দেখা গেল। ব্যাপারটা হচ্ছে প্রথমবার এত ক্লোজ থেকে মানে হরিণ দেখলাম, মানে ডোবাকি ক্যাম্পে এসে, এটা মানে পূরণ হলো। বাঘ দেখতে পাই না পাই, যাই হোক, এখানে একটা আছে ওয়াচ টাওয়ার, এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হলো ওয়াচ টাওয়ার। এর উপর উঠে মানে ওই জঙ্গলটা মানে দেখা যায়। যাই হোক, দেখা যাক কিছু দেখতে পাই নাকি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ডোবাকি ক্যাম্পের একটা মানে টাওয়ারে, ঠিক আছে। আর জাস্ট লুকটা দেখাতে বলবো, এদিক থেকে শুরু হয়ে যেদিকেই দেখবে না কেন,
চারিদিকে হলো জঙ্গলই জঙ্গল, আর এখানটা একটা মিষ্টি পুকুরের জল করে দিয়েছে যাতে বন্য পশুরা খেতে পারে এর জন্য। আর যাই হোক, আর খাওয়ার কথা বলতে মনে পড়লো আমারও খুব জোর খিদে পেয়েছে, এবার বোটে যাব, সোজা লাঞ্চ কি হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। 1 hour later. তো দাদা মোটামুটি ভাত দেখাতে আজকে হলো না, যাই হোক তুমি আজকে দেখিয়ে দাও কি কি হয়েছে রান্না দুপুরের লাঞ্চ। ভাত আছে, ভাত, হ্যাঁ, আচ্ছা, ভাত ডাল, ভাত ডাল, ডাল এটা, বাহ, ঘন ঘন ডাল আছে, হ্যাঁ, এটা কুমড়ো ছোলা আলু দিয়ে একটা সবজি, কুমড়ো ছোলা আলু দিয়ে সবজি, হ্যাঁ, বাহ, মাছ, মাছ, হ্যাঁ, কি মাছ আছে? এটা হচ্ছে কাতলা মাছ আছে, বাহ, লাল লাল একবারে কাতলা মাছ, আর চিংড়ি আছে, আর এটা কি গলদা চিংড়ি না? গলদা চিংড়ি, বাগদা না গলদা? বাগদা। বাগদা না? হ্যাঁ। বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি, বড় বড় চিংড়ির সাইজ আছে, চাটনি পাপড় তো আছেই, বাহ, অনেক রোজই থাকে, ওটা রোজই থাকে, বাহ। যাই হোক মোটামুটি আজকে তাহলে জমে খাওয়া দাওয়া হবে, তাই তো? হ্যাঁ। একদম ঠিক আছে, তাহলে আমার প্লেটটা সাজিয়ে দাও। ঠিক আছে। খাবার নিয়ে বসে গেছি দুপুরে, দেখতেই পাচ্ছ একবারে কি কি আছে তোমাদের বলে দিই। ডিমের কষা, ঠিক আছে, কাতলা মাছ, একরকম সবজি, দুটো বাগদা চিংড়ি বড় বড়, ঠিক আছে, আলু ভাজা, লঙ্কা আর ভাত, সঙ্গে এর সঙ্গে দেবে পাঁপড় আর চাটনি, ওটা একটু পরে নেবো, সাথে ডালও আছে, আমি ডালটা স্কিপ করে দিয়েছি কারণ এত কিছু আছে অলরেডি, কিন্তু ডালটা লাগে না। ফার্স্টে একটু আলু ভাজা দিয়ে ট্রাই করবো, বাহ, অ্যাজ ইউজুয়াল কালকের মতোই আলু ভাজাটা আজকেও ভালো। মানে কি বলতো, গরম ভাতের সঙ্গে না আলু ভাজাটা একটা দারুণ, একটা হেভেন হেভেন, মানে কি বলবো, মুখে ভাষা খুঁজে পাচ্ছি না, এমন একটা ডেডলি কম্বিনেশন হবে, ঠিক আছে। এখানে আছে একরকম সবজি, একটু নেবো, নিয়ে খেয়ে খাওয়া যাক। সবজিটা কিন্তু দারুণ করেছিল, ঠিক আছে। এবার আসি মাছে, কাতলা মাছ একটা বড় সাইজের দিয়েছে, এখানটা নিই, ও জাস্ট দেখো ফ্রেশ মাছ, মানে সুন্দরবন এলে তোমরা মাছটা কিন্তু ফ্রেশ পাবেই, মানে সবকিছুই পাবে, মাছটা স্পেশালি ভাবে পাবে। একটু মাছটার সঙ্গে মেখে ভাতটা খাওয়া যাক। মানে একটা জিনিস বলতেই হবে, সুন্দরবন এলে আর যাই হোক না হোক, বাঘ দেখা হোক নাই হোক, ঘোড়া হোক নাই হোক, খাওয়া দাওয়াটা জমি হবে, তাই জন্য আমি ফুড ট্যুর করছি স্পেশালি। এখানে নিয়ে নিয়েছি ডিম কষা, ও ডিম কষাটা কিন্তু এবার লাল লাল করে বানিয়েছে, একটু ভেঙে ডিম কষাটা নিয়ে খাওয়া যাক। ডিমটা কিন্তু ভালো খেতে, মানে ডিমটা না, গ্রেভিটা দারুণ। এবার আসি আজকের হিট আইটেম, গলদা চিংড়ি। মানে এরম সাইজের গলদা চিংড়ি দেখতে পাচ্ছ, আমার হাতের মতো সাইজ, ঠিক আছে, এত বড় বড় গলদা চিংড়ি দিয়েছে, সেই আজকে মজা হয়েছে। এবার চিংড়ি আমার সব থেকে ফেভারিট খাবার, তো চিংড়ি মাছটা এবার খাবো একটুখানি। চিংড়ি মাছের ভেতর দিয়ে এরকম একটা কাঁটা বেরোলো, মানে কাঁটা মানে কাটি, যাই হোক এরম চিংড়ি মাছটা আছে, খাওয়া যাক এমনি আজকে। চিংড়ি মাছ ভাই যারা লাভার হয় না তারা জানে এটা খেতে জাস্ট আলাদাই, কোনো কথা হবে না এটা নিয়ে। একটু মেখে খাওয়া যাক, স্বর্গসুখ, মানে এই সুখ যে খেয়েছে তারাই বুঝবে। আর খেতে হলে কোথায় আসতে হবে, সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল, চেক আউট করে নিও। চিংড়ি মাছটা কিন্তু দারুণ লেভেলে খেতে, ঠিক আছে। চিংড়ি মাছ দিয়ে একটু ডিম দিয়ে খাবো, দেখবো স্পেশাল বাইট যাকে বলে। তো ডিম নিলাম, মেখে একটু আলু ভাজাও নিয়ে নিই, মেখে একসঙ্গে একটা স্পেশাল বাইট, সুন্দরবনের সেকেন্ডের লাঞ্চের স্পেশাল বাইট, খাওয়া যাক। দারুণ। আর স্পেশাল বাইট দেওয়ার পরেই চলে এসছে চাটনি পাঁপড়, দেখতে পাচ্ছ এরম হচ্ছে চাটনি দিয়েছে, খেজুরের চাটনি আছে, একটু মাখিয়ে খাওয়া যাক। দারুণ আজকে চাটনিটা কিন্তু বেশ ভালো হয়েছে। যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট হোক, তারপর তোমার সঙ্গে কথা বলছি। A few minutes later. সো দেখো মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, চলে এসছে আমাদের ফ্রুট, মানে একটা পেয়ারা দিয়েছে। পেয়ারা তো খেয়ে আর কিছু বলার মতো নেই। যাই হোক একবারে সন্ধ্যেবেলা কি কি স্ন্যাক্স আইটেম আছে সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে ব্যাক করছি, এখন একটুখানি রেস্ট নেবো।
সো দেখো মোটামুটি সন্ধ্যেবেলা ঠিক আছে একটুখানি চাউমিন মতো দিয়েছিল, চাউমিনটা খেয়েছিলাম কিন্তু বোটের মধ্যে ছিলাম আর বোটের মধ্যে ছিল অন্ধকার, ঠিক আছে অন্ধকার হয়ে গেছিল বাড়ি ফিরতে ফিরতে। আর এখন হয়ে গেছে রাত বাজতে 10টা, ঠিক আছে 10টার সময় আমরা খেতে এসেছি ডিনার। একবার চলো ডিনারটা তোমাদের দেখাচ্ছি। চাউমিন কিন্তু মোটামুটি খেতে ছিল, আগে দেখে নি ডিনারে কি কি আছে। তো দাদা ডিনারটা রেডি মোটামুটি? রেডি। আচ্ছা কি কি হয়েছে একটু দেখাও। আজকে আছে ফ্রাইড রাইস আছে, চিকেন কষা আছে। আচ্ছা এটা হলো ফ্রাইড রাইস? হ্যাঁ। বাহ। আর চিকেন কষা? চিকেন কষা দেখাও দেখি। চিকেন কষা আছে। বাহ। আর কি? আর আমাদের কোম্পানি স্যার আছে, আমাদের কোম্পানি স্পেশাল যেটা সন্দেশটাও আছে। আচ্ছা সন্দেশটা দেখাও দেখি। হ্যাঁ দেখাবো। এটা কি ছানা দিয়ে তৈরি? ছাড় তৈরি হয়। আচ্ছা আচ্ছা, তো দেখতে পেয়েছো এটা মিষ্টি ছাড়া আই থিঙ্ক যতদূর সম্ভব, ঠিক আছে। যাই হোক তাহলে একটা থালা রেডি করো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো মোটামুটি ডিনারে বসে পড়েছি। ডিনারে আছে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস, চিকেন কষা, একটা ছানার সন্দেশ আর স্যালাড। এইটুকুই আমাদের ডিনার আজকে। খুব কম সংখ্যক খাবো কারণ দুপুরে অনেক খেয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া দেখেছি আবার জমিয়ে করেছি। যাই হোক একটু ফ্রাইড রাইসটা ফার্স্টে খেয়ে দেখবো। বাহ, কাজু কিশমিশ কিন্তু ভরে আছে, কোনো সন্দেহ নেই। খাওয়া যাক। ভালো ফ্রাইড রাইস কিন্তু ভালোই। দু চিকেনে আসা যাক। এরম পিস দিয়েছে, ঠিক আছে চিকেন চাইলে দেওয়া হবে পরে, সেটা না। একটু নেবো চিকেনটা, মাখিয়ে খাওয়া যাক। চিকেনটা দারুণ করেছে আজকে, কিন্তু অনেক কাটাকাটনি হয়েছে, ঠিক আছে একটু আমি মিষ্টিটা খাই, তারপর ভিডিওটা আজকে এখানে এন্ড করবো। খাওয়া যাক। বাহ, এরম মিষ্টি কিন্তু আমি প্রথমবার খেলাম। জিনিসটা একটু অন্যরকম, কেন জানি না, দারুণ ভালো খেতে। স্পেশালি সন্দেশটা কিন্তু আমার দারুণ লাগলো। চলো ডে 2 এর একটা স্পেশাল বাইট দেওয়া যাক। একটু মাংসটা নেবো, মেখে খাবো, সঙ্গে একটু স্যালাড। জমে গেল পুরো। যাই হোক আজকে আমি খাওয়া দাওয়া শেষ করি, কালকে কিন্তু লাস্ট ডে সুন্দরবনে, এটা 3 নাম্বার ব্লগে দেখতে পাবে সেটা তোমরা। যাই হোক আজকে খাওয়া দাওয়া শেষ করি, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে কোনো একটা ভালো ব্লগে, ততক্ষণের জন্য বাই। ইয়েস।